শ্যামনগর অন্নপূর্ণা জুট মিলের জমিতে গড়ে উঠবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বললেন সাংসদ অর্জুন সিং। বাম জামানা থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের দৈন্যদশা, শিল্পাঞ্চলে বন্ধ একাধিক কলকারখানা। সোমবার কাঁচরাপাড়ায় তৃণমূল নেত্রী আলো রানী সরকারের বাড়িতে মিলন উৎসবে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ভাই ভাইয়ের ঝগড়ায় বহু বছর আগে থেকেই বন্ধ গৌরীপুর জুট মিল। গৌরীপুর জুট মিল পুরো শেষ হয়ে গিয়েছে। শ্যামনগর ডানবার মিলও শেষ হয়ে গিয়েছে। তবে খুশির খবর হিসেবে এদিন সাংসদ বলেন, শ্যামনগর অন্নপূর্ণা জুট মিলের জমিতে রাজ্য সরকারের উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে। বহু বেকার যুবকদের কর্মসংস্থান হবে। প্রসঙ্গত, বহুদিন বাদে প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে ময়দানে দেখা যায়। রবিবার নৈহাটির বড়মার মন্দিরে তিনি পুজোও দিলেন। হঠাৎ করে দীনেশ ত্রিবেদীর আবির্ভাব নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, ভোটের সময় ওনাকে দেখা যায়, ভোট মিটলেই ওনাকে এলাকায় আর দেখা যায় না। এই জন্যই তো ওনার সঙ্গে তার লড়াই ছিল। সাংসদের দাবি, গতবার ওনাকে হারানো হয়েছিল, এবার দাঁড়ালে ফের তাকে হারানো হবে। এদিন কাঁচরাপাড়ায় তৃণমূল নেত্রী আলো রানী সরকারের বাড়িতে দলের আদি কর্মীদের ভিড় দেখে আপ্লুত ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং। সাংসদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হালি শহরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, মাখন সিনহা, বন্ধু গোপাল সাহা ও কল্পনা বসু, গদাই নিয়োগী, রঞ্জিত চৌধুরী, সোমা দাস, রানা দাশগুপ্ত সহ বহু পুরনো দলীয় কর্মীরা। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। উনি 2 বছর কেন ভোটের সময় ছিলেন, তারপরে আর ভোটের সময় এসছেন, ওটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। গণতান্ত্রিক দেশে যে কোনো লোক আসতেই পারে, পুজো করতেই পারে, কিন্তু ওই 5 বছর পরে এইটা নিয়েই তো ওনার সঙ্গে আমার লড়াই ছিল। 5 বছরে যখন ভোট আসবে তখন ওনাকে দেখা যায়, তারপরে ওনাকে দেখা যায়। এই জন্য পরপর দুটা বলেছিল যে শিল্পাঞ্চলের চাবিগুলো, বন্ধের চাবিও তার হাতে আছে বলে ভ্যানিশ হয়ে গেছিলেন। না, পরপর উনি 2বার দাঁড়িয়েছিলেন, 2বার জিতানো হয়েছিল, আবার একবার হারানো হয়েছে, আবার একবার যদি আসেন আবার হারানো হবে। নানা রকম সমস্যা আছে, যেরকম গৌরীপুর জুট মিলের ভাই ঝগড়ার মধ্যে আজ পর্যন্ত ফেসে আছে। কোনোদিন ঝগড়া মিটছে না, কোনোদিন চালুও হবে না, আর কোনোদিনও চালু হবেও না। যা ওর পরিস্থিতি আছে শেষ হয়ে গেছে, বিক্রি না, ওটা শেষ হয়ে গেছে। ডানবার কটন মিল, ডানোয়ার কটন মিল তো বহুত আগে শেষ হয়ে গেছে, তো ও আর চলবে না, তো মেশিনপত্র সবই বিক্রি হয়ে গেছে, ওটা নেই। ডানোয়ার শেষ হয়ে গেছে, অন্নপূর্ণা শেষ হয়ে গেছে, কিছু করার নেই। অন্নপূর্ণাতে আমাদের সরকার ওখানে একটা টেক্সটাইল পার্ক করছে, তো অনেক ছেলে চাকরি করতে পারে। শিল্পাঞ্চলে কি দুদিন ফিরবে? সামনে কি দুদিন ফিরবে শিল্পাঞ্চলে? দেখুন, শিল্পাঞ্চলে দুদিন ফেরার জন্যে মানে বলতে গেলে নতুন টেকনোলজি, নতুনভাবে যদি গভর্নমেন্ট সেভাবে করে, তাহলে নিশ্চয়ই ফিরবে। এবার একটা সবসময় এটা দেখা যায় কি, আমরা যে লাইনে শিল্পাঞ্চলগুলো আছে যেভাবে আছে, তার জন্যে একটা বড় আকারে গভর্নমেন্টের সহযোগিতা দরকার আছে।